বিধান দিয়েছেন এবং তা সহজতর করেছেন, ফলে প্রত্যেক কিছুই তার পূর্ব নির্ধারণ ও ফয়সালাতেই সংগঠিত হয়। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই, তার কোনো শরীক সমকক্ষ নেই এবং কোনো প্রভাব বিস্তারকারী নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ও পবিত্র। তার উপর ও তার পরিবার পরিজন, সম্মানিত গর্বিত সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং যারা শেষ দিবস পর্যন্ত সঠিকভাবে তাদের অনুসরণ করে যাবে, সকলের প্রতি আল্লাহ তাআলার সালাত ও সালাম বর্ষিত হোক। আম্মা বাদ, হে মানব সকল, আমি আপনাদের আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। অতঃপর আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করবেন। কারণ আল্লাহ ভীতি হলো অন্তর্দৃষ্টির প্রদীপ এবং অমূল্য সম্পদের চাবিকাঠি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। হে ঈমানদারগণ, দুনিয়া হচ্ছে পরকালের জন্য ক্ষেত স্বরূপ। এখানে অগণিত আত্মার সমাহার ও সম্পদের ভান্ডার রাখা হয়েছে। বুদ্ধিমান মাত্রই এই সুযোগকে কাজে লাগিয়ে কল্যাণ হাসিল করবে। আর এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদূর প্রসারী ও ব্যাপক অর্থবহ উপদেশ, যা মুমিনের জীবন চলার প্রদীপ এবং তার কাজের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ, যা তোমার জন্য কল্যাণকর হবে তা অর্জনে আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। প্রিয় বন্ধুগণ, বান্দাকে তার দিন ও দুনিয়ার কল্যাণকর জিনিসগুলো অর্জনে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে আদেশ করা হয়েছে। আর সেই জন্য প্রয়োজন যথার্থ পন্থা ও উপায় উপকরণ অবলম্বন এবং মহান মালিক ও পরম দাতা আল্লাহর উপর ভরসা করে তা অর্জন ও পূর্ণাঙ্গ করার জন্য তার সাহায্য কামনার মাধ্যমে তার নিকট সত্যিকার অর্থে আশ্রয় গ্রহণ করা। কল্যাণ অর্জনের ময়দানে যদি কেউ তীর ছুঁড়ে না মারে, তবে সে শক্তিহীন ও সমূহ ক্ষতির মধ্যে পতিত। সে না কোনো কল্যাণ লাভ করলো আর না কোনো সম্মান অর্জন করলো। দুনিয়া আখিরাত উভয় জগতে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হলো। কোনো ব্যক্তি উচ্চ স্থান আরোহণ করতে চাইলে সেই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়, আর যে পেছনে পড়ে থাকে সে তুচ্ছ ও নিকৃষ্ট অর্জন নিয়ে সন্তুষ্ট থাকে। হে আল্লাহর বান্দারা, দিনই কল্যাণ লাভের মূল হলো উপকারী জ্ঞান অর্জন ও সৎ কাজ করা। জ্ঞান হচ্ছে অন্তরের প্রাণ ও আত্মার খোরাক। এর মাধ্যমে উভয় জগতে সফলতা লাভ করা যায়। আর অধিকতর উপকারী ও সম্মানজনক জ্ঞান হলো আল্লাহ সম্পর্কে ও তার নাম, গুণাবলী, আদেশ নিষেধ, শরীয়ত, হুকুম, আহকাম ও কিতাব ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করা। আর সৎ কাজ হলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে ফরজ, নফল ও অন্যান্য কল্যাণমূলক কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত বান্দেগি করা এবং তার ও তার রাসূল এর প্রতি আনুগত্য প্রদর্শন করা। আর এটি হলো মানব সৃষ্টির বড় উদ্দেশ্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষ ও জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। নিজেকে পবিত্র রাখা, সম্মান, আত্মমর্যাদা রক্ষা এবং নিজের ও পরিবারের প্রতি দায়িত্ব পালনার্থে ফলপ্রসূ ও কল্যাণজনক কাজ করার মাধ্যমে এবং হালাল ও উত্তম উপার্জনের মাধ্যমে বান্দা যেন দুনিয়াবী কল্যাণ অর্জনের সুযোগ হারিয়ে না ফেলে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা দিক দিগন্তে বিচরণ করো এবং তার প্রদত্ত জীবন উপকরণ হতে আহার্য গ্রহণ করো। সবাইকে তারই কাছে ফিরে যেতে হবে। যদি বান্ধা তার পরিশ্রমকে উপকারী জিনিসের খুঁজে বের করে এবং এই পথে সাধ্যানুযায়ী চেষ্টা করার পরেও লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তবে সে যেন তাকদির ও ফাইসালাকে মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টির বাগানের ছায়ায় বিচরণ করে। এর ফলে তার ঈমান বৃদ্ধি পাবে ও অন্তরাত্মা শান্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোনো ক্ষতির সম্মুখীন হলে একথা বলো না যে যদি আমি এরকম করতাম তাহলে এরকম হতো, বরং বলো এটি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আর তিনি যা চেয়েছেন তাই করেছেন। কারণ যদি শব্দটি শয়তানের কাজের দুয়ার খুলে দেয়। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেকের জন্য এক একটি লক্ষ্যস্থল রয়েছে, ওই দিকেই সে মুখমণ্ডল প্রত্যাবর্তিত করে।
অতএব তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান। আমারও আপনার জন্য আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহর মধ্যে বরকত দান করুন এবং এর মধ্যে যে শিক্ষা হিকমত রয়েছে তা দ্বারা আমাদেরকে উপকৃত করুন। আপনারা যা শুনছেন তা আমি বলছি এবং আমি নিজেরও আপনাদের জন্য সকল পাপ ও অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়াময়। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার মাধ্যমে আমরা তার করুণা প্রার্থনা করি এবং তার ক্রোধ, পরীক্ষা ও বালা মুসিবত থেকে মুক্তি কামনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। তিনি ও তার পরিবার পরিজন ও সাহাবীদের প্রতি এবং যারা তার আহ্বানে সাড়া দিয়েছেন তাদের সকলের প্রতি আল্লাহ তাআলার সালাম অনুগ্রহ বর্ষিত হোক। আম্মা বা'দ, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন এবং জেনে রাখুন যে কোনো কল্যাণ অর্জনের ক্ষেত্রে আল্লাহর প্রতি সত্যবাদী হওয়ার চেয়ে বান্দার জন্য উত্তম কিছু নেই। সুতরাং সংকল্পে এবং কর্ম বাস্তবায়নের ক্ষেত্রে বান্দা আল্লাহর প্রতি সত্যবাদী হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা আযামাল আমরু ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। কোন বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করত তাহলে তাদের জন্য এটা কল্যাণজনক হতো। সংকল্পের সত্যতা হলো যাবতীয় উপায় গ্রহণ করা ও তাতে অবিচল থাকা, আর কর্মের সত্যতা হলো পরিপূর্ণভাবে তা সম্পাদন করা এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ দিক থেকে কোনো বিচ্যুতি না থাকা। আর ইহাই আল্লাহর প্রতি একনিষ্ঠতা ও নির্ভরতা শুদ্ধ হওয়ার পরিচায়ক। আর মানুষের মধ্যে সবচেয়ে সত্যবাদী ওই ব্যক্তি আল্লাহর প্রতি যার একনিষ্ঠতা ও নির্ভরতা সত্য প্রমাণিত হয়েছে। দয়া ও নির্ভেজাল রহমতের ভান্ডার আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম পেশ করুন। এ বিষয়ে আপনাদের পালন করতে আদেশ করেছেন। আর কত উত্তম কথাই না তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও তার জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ তার প্রতি, তার দুষ্কৃতিমুক্ত নিষ্কলুষ পবিত্র পরিবার পরিজন ও উম্মুল মুমিনিনদের প্রতি অনুগ্রহ এবং অগণিত শান্তি বর্ষিত করুন। হে রব্বুল আলামিন, চার খলিফা ও একনিষ্ঠ ইমামগণ তথা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ অন্যান্য সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং যারা কিয়ামতের দিন পর্যন্ত সঠিকভাবে তাদের অনুসরণ করবে সকলের উপর আপনি সন্তুষ্ট হন এবং তাদের সাথে আমাদের প্রতিও আপনি সন্তুষ্ট হয়ে যান। হে আল্লাহ, ইসলাম মুসলমানদের সম্মানিত করুন, দ্বীনের পূর্ণতাকে আপনি হেফাজত করুন এবং আপনার মুমিন বান্দাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, দুর্দশাগ্রস্ত মুমিন বান্দাদের দুঃখ বেদনা দূর করে দিন, বিপদগ্রস্তদের উদ্ধার করুন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন এবং আপনার রহমতের বদৌলতে আমাদের এবং মুসলিমদের মধ্যে অসুস্থ সকলকে সুস্থ করে দিন। হে আল্লাহ, আমাদেরকে নিজ দেশে নিরাপদ রাখুন, আমাদের ইমামগণ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গকে সংশোধন করুন, আমাদের ইমাম ও যুবরাজকে সঠিক দিশা প্রাপ্তির এবং সত্য ও ন্যায়ের পক্ষে দেশ ও আপনার বান্দাদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, সীমান্তে এবং শত্রুদের আক্রমণের আশঙ্কার স্থানে অবস্থানরত আমাদের সৈন্যদের শক্তিশালী করুন। হে আল্লাহ, তাদের জন্য সহায়তাকারী এবং পৃষ্ঠপোষক হয়ে যান। হে আল্লাহ, আপনি আমাদের দিনদারিকে সংশোধন করে দিন, যার মধ্যে আমাদের সকল কাজের মুক্তি নিহিত রয়েছে। আমাদের পার্থিব জীবনকে সংশোধন করে দিন, যাতে আমাদের জীবিকা রয়েছে। আমাদের পরকালকে সংশোধন করে দিন, যেখানে আমাদের ফিরে যেতে হবে। প্রত্যেক ভালো কাজে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন এবং মৃত্যুকে সকল কষ্টদায়ক বিষয়ের চেয়ে আরামদায়ক করে দিন। আপনার দয়া কামনা করছি। হে রহমানুর রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে ইহকালে ও পরকালে কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল ক্ষমতার অধিকারী তারা যা আরোপ করে তা হতে তোমার রব পবিত্র মহান, তিনি সকল ক্ষমতার অধিকারী। শান্তি বর্ষিত হোক রাসূলগণের উপর, আর সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য।